কেক চাই 200 টাকার মধ্যে, কিন্তু ডেকোরেশন চাই 1000 টাকার মতন। কালকে আমাকে একজন মেসেজ করে কেকের অর্ডার দেয়। তো উনি আমাকে বললেন যে আমার 1 পাউন্ডের একটা চকলেট কেক লাগবে, তার মধ্যে ডেকোরেশন করতে হবে, ফন্ডেন্ট দিয়ে লেহেঙ্গা বানাতে হবে, কারণ আমার বোনের এঙ্গেজমেন্ট বা কিছু এরকম আছে। তো আমি সাথে সাথে ওনাকে বলি যে এরকম প্রাইস লাগবে। তো উনি আমাকে পুরো বলে যে না 200 টাকার মধ্যে করে দিতে হবে। আমি তখন ওনাকে সাথে সাথেই বলেছিলাম 200 টাকার মধ্যে 1 পাউন্ডের চকলেট কেক, সাথে ফন্ডেন্টের ডিজাইন হবে না। তো তখন উনি আমাকে বলেন যে কেন, তুমি তো শুনেছি অনেক সস্তায় বিক্রি করো কেক। আমি সস্তায় বিক্রি করলেও ফন্ডেন্টের কাজ আর সাথে চকলেট ফ্লেভার 1 পাউন্ডের কেক 200 টাকায় কখনোই পসিবল না। এই কথাগুলি কিছু কিছু মানুষ যেন বুঝতেই চায় না। আরে ভাই, আমাদেরও জিনিসগুলো কিনতে হচ্ছে, আমরা মার্কেট থেকে জিনিসগুলো কিনছি, এগুলো ফ্রিতে কিনছি না। মার্কেটে আমাদের মতন হোম বেকারিরাই জানে যে কত জিনিসের দাম বাড়ছে, আর তাও আমি চেষ্টা করি যাতে আমার কাস্টমাররা ভালো জিনিসটাই পায়। আমি তো কখনো তাদেরকে খারাপ জিনিস দিইনি। তোমরা এতদিন ধরে আমাদের ভিডিও দেখছো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কীভাবে হাইজিন মেনটেন করে জিনিসটাকে বানাই আর ফ্রেশভাবে জিনিসটাকে বানাই। বাট আমি বুঝতেই পারলাম না, ওনাকে যখনই আমি বললাম যে দামটা এরকম হবে না, উনি আমাকে উল্টো সিধা কথা বলতে লাগলো। আমি চাইলেই নামটা বলতে পারতাম, তা আমার দেখিয়ে লাভ নেই ওনার প্রোফাইলটা, তো ছাড়ো, বাদ দাও। আর আজকে যেই কেকটা আমি বানাচ্ছি, এই কেকটা আমার স্টুডেন্টের মা বাবা তার অ্যানিভার্সারির জন্য এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল। এই কেকটা 1 পাউন্ডের ছিল। আর এই ডিজাইনটা আমি এর আগে আমার দাদা বৌদির অ্যানিভার্সারির টাইমে বানিয়েছিলাম, ওই ডিজাইনটাই দেখে ওনারা আমার কাছে অর্ডার দিয়েছিলেন। বাট আমি এর মধ্যে একটু চেঞ্জ করেছিলাম। তোমরা কমেন্ট করে জানিও এই কেকের ডিজাইনটা কেমন লাগছে তোমাদের, আর এরকম পাবলিকের যে কী উত্তর দেবো সেটাও তোমরা কমেন্ট করেই আমায় জানিও। তো আমার ভিডিও দেখতে কেমন লাগছে এটাও জানিও। এখন আসি, টাটা।